গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক কঠোর সতর্কতা বার্তা জারি করে জানিয়েছে, পোলিও টিকার চলন আটকে রাখার মাধ্যমে ইসরায়েল গাজার স্বাস্থ্য ব্যবস্থায় একটি টাইম বোমা স্থাপন করছে, যা যে কোনো সময় একটি বড় আকারে মহামারীর রূপ নিতে পারে। বিবৃতিতে বলা হয়, এই নীতির সরাসরি লক্ষ্য গাজার শিশুদের দিকে। এটি একটি আসন্ন স্বাস্থ্য বিপর্যয়। মন্ত্রণালয় আরও জানায়, পোলিও প্রতিরোধে কয়েক মাসের প্রচেষ্টাকে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ ব্যর্থ করে দিতে পারে। গাজায় বর্তমানে 6,02,000-এরও বেশি শিশু পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার এবং দীর্ঘমেয়াদী অক্ষমতার ঝুঁকিতে রয়েছে যদি এই টিকা নিষেধাজ্ঞা অব্যাহত থাকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলে, যেন তারা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যাতে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডটিতে পোলিও টিকা প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে গাজা জুড়ে শিশুদের টিকা নিশ্চিত করতে নিরাপদ করিডোর চালু করার আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতিমধ্যেই সতর্ক করেছে, ইসরায়েলের কঠোর অবরোধের ফলে গাজায় মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। খাদ্যাভাবে অভূতপূর্ব দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং ধসে পড়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা।